দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীর দ্বিতীয় গল্প বিড়াল, যা বিহার টেটেরও অন্তর্গত রয়েছে, এই বিড়াল প্রবন্ধের বিষয়বস্তু এবং তার সাথে এমসিকিউ ও কিছু শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করছি। 1838 সালের 26শে জুন 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। তা যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের তৃতীয় সন্তান হলেন এই বঙ্কিমচন্দ্র। তাদের আদি নিবাস ছিল হুগলি জেলায়। কুলপুরোহিত বিশ্বম্বর ভট্টাচার্যের কাছে বঙ্কিমচন্দ্রের হাতেখড়ি হয়েছিল এবং বঙ্কিমচন্দ্রের বাবা ডেপুটি কালেক্টরের কাজ করতেন। গ্রামেরই প্রাথমিকের শিক্ষক মানে গ্রামেরই মাস্টারমশাই রামপ্রাণ সরকার তাকে বাড়িতে এসে পড়াশোনা করাতেন এবং মাত্র 6 বছর বয়সে বঙ্কিমচন্দ্র তার পরিবারের সাথে মেদিনীপুর চলে আসেন। ভর্তি হয়েছিলেন মেদিনীপুরের এক ইংরেজি স্কুলে। পরে আবার হুগলি ফিরে যান এবং সেখানে তিনি তার কিছুটা পড়াশোনা সেখানে করেছিলেন হুগলিতে। 7 বছর হুগলিতে পড়াশোনা করার পর প্রেসিডেন্সিতে আইন নিয়ে পড়াশোনা করেন এবং শেষে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেছিলেন। 1885 সালে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট কালেক্টর হিসাবে চাকরিতে যোগদান করেছিলেন এবং বাংলা, বিহার, উড়িষ্যায় তিনি 15-16টি গ্রামে তিনি এই কাজের সূত্রে ঘুরে বেড়ান এবং নিষ্ঠার সাথে তিনি তার কাজ শেষ করেছিলেন। পরবর্তীতে তিনি বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনার কাজ শুরু করেন। এই বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা তিনি 4 বছর করেছিলেন। 1869 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ফিল্ড নামক পত্রিকায় রাজমোহনস ওয়াইফ এই নামে একটি ইংরেজি উপন্যাস তার প্রকাশিত হয়েছিল। 1865 সালে প্রকাশিত হয় তার প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী। এছাড়াও তার অন্যান্য উপন্যাসগুলি হলো বিষবৃক্ষ, আরণ্যক ইত্যাদি। 1281 বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় বঙ্গদর্শন পত্রিকায় এই বিড়াল প্রবন্ধটি তার প্রকাশিত হয়েছিল। কমলাকান্তর দপ্তর নামক প্রবন্ধের 11 সংখ্যক প্রবন্ধ। বর্তমানে এই প্রবন্ধে মোট 13টি প্রবন্ধ রয়েছে। এবার আসি আমরা এই বিড়াল প্রবন্ধের বিষয়বস্তু নিয়ে আলোচনায়। স্বল্প আলোর শয়ান কক্ষে একদিন খাবার তৈরি করার অবকাশে কমলাকান্ত তার বিছানার উপর ঝিমাচ্ছিলেন, মানে 4 পায়ের উপরে তিনি ঝিমোচ্ছিলেন এবং ভাবনার জগতে নেপোলিয়ান হয়ে তিনি ওয়াটারলু যুদ্ধের জয়ের কথা ভাবছিলেন। এমন সময় তার পাশে একটি ম্যাও বলে আওয়াজ হয়েছিল এবং মনে মনে তিনি ভাবতে থাকলেন স্বয়ং ওয়েলিংটন বিড়াল প্রাপ্ত হয়ে তার কাছে কিছু আফিম ধার চাইতে এসেছে। মনে মনে কঠোর হয়ে তিনি ওয়েলিংটনকে না করার সিদ্ধান্ত নিয়েছিল। এমন সময় আবার ম্যাও শব্দে তিনি সজাগ হয়ে ওঠেন এবং পাশে তাকিয়ে দেখেন একটি বিড়াল। কমলাকান্ত দেখেন তার জন্য রাখা দুধ সেই বিড়ালটি খেয়ে সে ম্যাও শব্দ করছিল এবং তখন তিনি ভাবেন দুধটি যেহেতু গাভীর এবং দুধটি দুইয়েছিল অন্যজন, সুতরাং সেই দুধের উপর কমলাকান্তর যতটা অধিকার ঠিক ততটা বিড়ালেরও অধিকার রয়েছে। তাই বিড়াল দুধ খেয়ে নিলেও বিড়ালের উপর রাগ করার কোনো অধিকার নেই কমলাকান্তর। কিন্তু সমাজের প্রথা অনুযায়ী রাগ তো দেখাতেই হয়, তাই তিনি বিড়ালকে মারার উদ্যোগ নিয়েছিলেন। তাই কমলাকান্ত একটি লাঠি নিয়ে বিড়ালকে তাড়া করে, কিন্তু বিড়ালটি ভেগে যাওয়ার পরিবর্তে চুপচাপ বসে থাকে এবং কমলাকান্তর দিকে তাকিয়ে আবার ম্যাও বলে শব্দ করে। বিড়াল যেহেতু ভয় পায় না, তাই কমলাকান্ত বাধ্য হয়ে তার লাঠিটি ফেলে দেয়। এরপর শুরু হয় বিড়াল এবং কমলাকান্তের মধ্যে কথোপকথন। বিড়াল বলতে চায় যে সেও প্রাণী, মানুষও প্রাণী। মানুষের সাথে তার তেমন কোনো প্রভেদ না থাকলেও মানুষ মনে করে যে পৃথিবীর সমস্ত কিছুতে শুধুমাত্র মানুষের অধিকার রয়েছে, অন্য কোনো প্রাণী বা বিড়ালের অধিকার নেই এবং বিড়ালের কোনো রকম ক্ষুধা বা তৃষ্ণা থাকতেই পারে না। বিড়াল বলতে চায় যে
সে তো আর সাধ করে চোর হয়নি, পেটের দায়ে পড়েই সে চুরি করছে এবং সে তার সপক্ষে একটি যুক্তিও দেখিয়েছিল। বিড়াল উদাহরণ দিয়েছিল সমাজে এমন অনেক মানুষ আছে যারা চোরের থেকেও অধম, তারা গুন্ডার থেকেও অধম, তারা একদম নিচু শ্রেণীর মানুষ। বিড়াল কমলাকান্তকে অনেক তত্ত্ব কথা শুনিয়েছিল এবং তার সাথে বলেছিল যে পরোপকারী পরম ধর্ম। যেহেতু কমলাকান্তের জন্য রাখা দুধ বিড়াল ক্ষুধা নিবৃত্ত করতেই পান করেছে, তাই কমলাকান্তর এতে পুণ্য লাভ হবে। আর যেহেতু কমলাকান্তের পুণ্য লাভ হয়েছে, তাই এই বিড়ালের লাঠি প্রাপ্য নয়, তার ধন্যবাদ প্রাপ্ত, যেহেতু তার জন্য কমলাকান্ত পুণ্য লাভ করেছে। বিড়াল চুরি করে দুধ খেয়েছে ঠিকই, কিন্তু সে তো আর সাধ করে চোর হতে যায়নি, সে চোর হয়েছে তার ক্ষুধার তাড়নায়। এ জগতের অনেক মানুষ আছে যারা পৃথিবীর সমস্ত সম্পদ নিজের হাতে করে রেখেছে, গরিবদের মধ্যে তারা কিছুতেই বিতরণ করে দেয় না। তাই বলা চলে চোর যেমন দোষী, তেমনি এই ধরনের কৃপণ মানুষেরাও ঠিক ততটাই দোষী। অথচ এই সমাজে দেখা যায় চোরের দণ্ড হয়, কিন্তু কৃপণদের কোনরূপ দণ্ড হয় না। বিড়াল কমলাকান্তকে ব্যঙ্গ করে বলেছিল যে যারা ভরপেট থাকে তারা কখনো ক্ষুধার্তদের তাড়না বা ক্ষুধার্তদের অসুবিধার কথা বুঝতে পারে না। তো লোকেরা গরিবদের কোনরূপ সাহায্য করে না, অথচ রাজার যদি কখনো ঘুম না হয় তার জন্য তারা চিন্তিত হয়ে পড়ে। মোট কথা হলো তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। বিড়ালের পরিবর্তে যদি কোনো ন্যায়লঙ্কার বা গুণীজ্ঞানী ব্যক্তি এই দুধটি খেয়ে যেতেন, তাহলে কি কমলাকান্ত তাকে লাঠি নিয়ে তাড়া করতে যেতেন? এটি বিড়াল প্রশ্ন রেখেছে কমলাকান্তের কাছে এবং তিনি বলেছেন বা বিড়াল বলেছে যে নিশ্চয়ই তাকে মারতে যেতেন না, বরং তাকে খাতির বা আদর করতেন কমলাকান্ত অনেক বেশি। তাহলে বিড়ালের প্রশ্ন হলো, বিড়ালের থেকে কি যারা গুণীজ্ঞানী ব্যক্তি বা যারা সম্মানিত লোক তাদের কি ক্ষুধা অনেক বেশি? আবার দেখা যায় কিছু কিছু বিড়াল রয়েছে যারা ধনীর বাড়িতে লালিত পালিত হয় এবং তারা সুপরিপুষ্ট খাবার খেয়ে নধর দেহে ঘুরে বেড়ায়, এবং আজ যারা এই শুকনো বা অপুষ্টিজনিত বিড়ালদেরকে দেখে নাক সিটকাচ্ছে, তারাই তাদের বাড়ির বা বড়লোকদের বাড়ির বিড়ালকে দেখে তারা আদর করতে চায় বা খুব ধন্য দেয়। অথচ পৃথিবীর নিয়ম রয়েছে সবাই সমান অধিকার পাবে, আর যেহেতু তারা সমান অধিকার পায় না, সমাজ থেকে বঞ্চিত, তাই তারা বাধ্য হয়ে চুরির পথ বেছে নেয়। বিড়ালের এই কথার মধ্যে রয়েছিল সোশ্যালিজমের সুর, তাই কমলাকান্ত বিরক্ত হয়ে বিড়ালের এইসব আজে বাজে কথা শুনে তাকে থামিয়ে দেয়। কারণ ধনীরা যদি ধন সঞ্চয় না করে তাহলে সমাজের কোনো উন্নতিই হবে না, একথা কমলাকান্ত মনে করেছে। আর বিড়াল যে ধরনের কথা বলছে সোশ্যালিজমের কথা, সেগুলি যদি সমাজে মানা হয় তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আবার বিড়াল এটাও যুক্তি দিয়েছিল যে সমাজে যদি গরিবরা না খেতে পেয়ে মারা যায় তাহলে এই সমাজের উন্নতি নিয়ে কি হবে। বিড়াল আরেকটি যুক্তি দিয়েছিল যে যেই বিচারক বা যেই জজ চোরকে শাস্তি প্রদান করে, সেই শাস্তি দেওয়ার আগে সেই জজ বা বিচারক যেন 3 দিন না খেয়ে থাকে, তিনি তাহলে সেই ক্ষুধার জ্বালা বুঝতে পারবেন এবং তারপরেও যদি তার মনে হয় যে চোর কোনো অপরাধ করেছিল তাহলে তিনি চোরকে অবশ্যই শাস্তি দিবেন। এমনকি বিড়ালও কমলাকান্তকে 3 দিন উপোস করে থাকতে বলেছেন এবং তারপরেও যদি বিড়ালকে লাঠি দিয়ে মারার ইচ্ছা হয় তাহলে তিনি যেন তারপরে বিড়ালকে লাঠি দিয়ে মারেন, একথা বিড়াল কমলাকান্তকে বলেছিল। কমলাকান্ত বিড়ালের এসব লেকচার শুনে বা এসব উপদেশ শুনে তার মাথা ধরে যায় এবং বিড়ালকে সে চুপ থাকতে বলে এবং প্রয়োজনে তাকে ধর্ম নিয়ে পড়াশোনা করতে বলে বা ধর্মাচরণ নিয়ে ব্যস্ত থাকতে বলে, এমনকি নিউম্যান ও পার্কারের গ্রন্থ পাঠ করতে বলে। আর তাতেও যদি বিড়ালের শান্তি না হয় তাহলে কমলাকান্তের দপ্তর নামক বইটি তাকে পাঠ করতে বলে। কমলাকান্তের দপ্তর এই বইটি পড়ে বিড়াল আফিমের মহিমা
উপলব্ধি করতে পারবে এবং পরের দিন কমলাকান্তের কাছে এসে সে সরিষার দানার মতো সামান্য আফিম ধার চেয়ে নিয়ে যাবে। কথা শুনে বিড়াল স্পষ্টভাবে জানায় তার আফিমের কোনো প্রয়োজন নেই এবং তার যতদিন খিদা পাবে সে চুরি করতেই থাকবে। কমলাকান্ত অবশ্য এই উপদেশ দানে আত্মতৃপ্তি লাভ করেছেন। এটা হলো বিড়াল প্রবন্ধের বিষয়বস্তু আলোচনা এবং এর সাথে আমি আরো দু একটি কথা এখানে বলতে চাই। এই বিড়াল প্রবন্ধটিতে লে হান্টের দ্য ক্যাট বাই দ্য ফায়ারের প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। এই গল্পে এই প্রবন্ধে বিড়াল এবং কমলাকান্তের এই যে কথোপকথন, এই কথোপকথনের সমাজতন্ত্রের একটি প্রভাব লক্ষ্য করা যায়। তবে সমাজতন্ত্রের যতই জয়গান করা হোক না কেন, এই সমাজতন্ত্রে মার্কস ও এঞ্জেলসের কোনো প্রভাব ছিল না। বিড়াল একটি প্রতীকধর্মী রচনা। এখানে কমলাকান্ত ও বিড়াল দুই শ্রেণীর প্রতিনিধি, এটা আমরা লক্ষ্য করি। এখানে কমলাকান্ত হলো রক্ষণশীল প্রতিনিধির এবং বিড়াল হলো নিম্ন মধ্যবিত্ত বা একেবারে নিম্ন শ্রেণীর প্রতিনিধি। নিম্ন শ্রেণীর সাথে আরেকটি কথা বলে রাখি, বিড়াল হলো বঞ্চিত শ্রেণীর প্রতিনিধি। এবার আমরা এই বিড়াল প্রবন্ধের কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর ও শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করছি। প্রথমে নেপোলিয়ন সম্বন্ধে একটু বলে নেই। ফরাসি বিপ্লবের সময় একজন জেনারেল ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। তিনি ফরাসি প্রজাতন্ত্রের প্রথম কনসাল ছিলেন এবং 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সের সম্রাটের দায়িত্ব পালন করেছিলেন। তার আমলে ফ্রান্স অন্যান্য ইউরোপীয় শক্তিসমূহের সঙ্গে প্রত্যক্ষ যুদ্ধে অবতীর্ণ হয় এবং ইউরোপে অন্যতম প্রধান শক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন। শাসক নেপোলিয়ন ফ্রান্সের অভ্যন্তরীণ সংস্কার করেন। তিনি চালু করেন কোড নেপোলিয়ন। 1812 খ্রিস্টাব্দে রাশিয়ার সঙ্গে যুদ্ধে পরাজিত হওয়ার পরে বোনাপার্টের ভাগ্য বিপর্যয় ঘটতে থাকে। 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলুর যুদ্ধে ইংল্যান্ড, অস্ট্রিয়া এবং প্রাশিয়ার মিলিত বাহিনীর কাছে নেপোলিয়ন পরাজিত হন। সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত অবস্থায় 1821 খ্রিস্টাব্দে নেপোলিয়নের বিষক্রিয়ায় মৃত্যু ঘটে। পরের প্রসঙ্গটি দেখো, ওয়াটারলু। বেলজিয়ামের ওয়াটারলু নামক স্থানটি বিখ্যাত আছে 1815 খ্রিস্টাব্দের 18 জুন ওয়াটারলুর যুদ্ধের জন্য। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে ইংল্যান্ড, অস্ট্রিয়া এবং প্রাশিয়ার সম্মিলিত সেনাবাহিনীর কাছে পরাজিত হন। সম্মিলিত বাহিনীর নেতৃত্বে ছিলেন ডিউক অফ ওয়েলিংটন। পরাজয়ের 4 দিন পরে নেপোলিয়ন পদত্যাগ করে প্যারিস ত্যাগ করেন এবং তাকে আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। পরের প্রসঙ্গটি দেখো, ওয়েলিংটন। ওয়েলিংটনের প্রথম ডিউক আর্থার ওয়েলসিসকে বোঝানো হয়েছে। 1815-তে নেপোলিয়ন বোনাপার্টকে ওয়াটারলুর যুদ্ধে পরাজিত করার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। কিন্তু এর আগেও 1808 খ্রিস্টাব্দে পেনিনসুলার যুদ্ধে ব্রিটিশ, স্প্যানিশ এবং পর্তুগিজ সম্মিলিত সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে তিনি ফরাসি বাহিনীকে পরাজিত করেন। ওয়াটারলুর যুদ্ধের পরবর্তীকালে 1834 খ্রিস্টাব্দে ওয়েলিংটনকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে চাওয়া হলেও তিনি তা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। পরিবর্তে তিনি দেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। পরবর্তী যেটি আছে সেটি হলো সোশিয়ালিস্টিক। শব্দটির গোড়ায় রয়েছে সোশিয়ালিজম বা সমাজবাদ। এটি একটি সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থা যার বিশেষত্ব হলো উৎপাদনের উপকরণে সামাজিক মালিকানা এবং সেখানে ব্যক্তি মালিকানার অনুপস্থিতি। এখানে দেশের উৎপাদন ও বন্টন ব্যবস্থার সমতার কথা ভাবা হয়। এই ব্যবস্থায় জাতীয় আয় বন্টনের মূল নীতি হলো প্রত্যেকে তার নিজের নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং সেই কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে। এইভাবে আয় এবং সম্পদের সুষম বন্টনের মধ্য দিয়ে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়
এক্ষেত্রে সোশিয়ালিস্টিক শব্দটি বিশ্বাসকে চিহ্নিত করে। পরবর্তী যেটি আছে সেটি হলো নিউম্যান ও পার্কার। জন হেনরি নিউম্যান ছিলেন 19 শতকের ইংল্যান্ডের একজন ক্যাথলিক ধর্মগুরু। অন্যদিকে থিওডর পার্কার ছিলেন আমেরিকার ধর্মতত্ত্ববিদ। সামাজিক আন্দোলনের সঙ্গে তার গভীর যোগাযোগ ছিল। ক্রীতদাস আইনের বিরুদ্ধে তার লড়াই ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। প্রবন্ধটি যে প্রবন্ধগ্রন্থের অন্তর্গত? অপশনগুলি হলো বিচিত্র প্রবন্ধ, ধর্মতত্ত্ব, কমলাকান্তের দপ্তর। সঠিক উত্তর কমলাকান্তের দপ্তর। বর্তমানে কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের যতগুলো সংখ্যক? অপশনগুলি হলো 11 সংখ্যক, 12 সংখ্যক, 13 সংখ্যক। সঠিক উত্তর 13 সংখ্যক। বিড়াল প্রবন্ধটি যে পত্রিকায় প্রকাশিত হয়? অপশনগুলি হলো নবপর্যায় বঙ্গদর্শন, বঙ্গদর্শন ভাণ্ডার। সঠিক উত্তর বঙ্গদর্শন। যত সালে বিড়াল প্রবন্ধটি প্রকাশিত হয়? অপশনগুলি হলো 1279, 1281 এবং আরেকটি প্রিন্টিং উঠেনি। যাই হোক, সঠিক উত্তর 1281 বঙ্গাব্দে। বিড়াল প্রবন্ধের কথক হলেন? অপশনগুলি হলো বিড়াল, কমলাকান্ত, নসিরাম বাবু। সঠিক উত্তর কমলাকান্ত। কমলাকান্ত যে ঘরে ছিলেন? অপশনগুলি হলো শয়নঘরে, ঠাকুর ঘরে, বৈঠকখানায়। সঠিক উত্তর শয়নঘরে। দেওয়ালের উপর যা ছিল? অপশনগুলি হলো চঞ্চল ছায়া, ছবি, তৈলচিত্র। সঠিক উত্তর চঞ্চল ছায়া। কমলাকান্ত নিজেকে যা ভাবছিল? অপশনগুলি হলো ক্লাইভ, রুশো, নেপোলিয়ান। সঠিক উত্তর নেপোলিয়ান। ওয়েলিংটন ছিলেন? অপশনগুলি হলো ব্রিটেনের সেনাপতি, ব্রিটেনের প্রধানমন্ত্রী, ব্রিটেনের রাষ্ট্রমন্ত্রী। সঠিক উত্তর ব্রিটেনের সেনাপতি। যে কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল? অপশনগুলি হলো মঙ্গলা, প্রসন্ন, নসিরাম বাবু। সঠিক উত্তর প্রসন্ন। যে কমলাকান্তের জন্য রাখা দুধ খেয়ে নিয়েছিল? অপশনগুলি হলো মঙ্গলা, বিড়াল, প্রসন্ন। সঠিক উত্তর বিড়াল। বঙ্গদর্শন পত্রিকার যে সংখ্যায় বিড়াল প্রবন্ধটি প্রকাশিত হয়? অপশনগুলি হলো মাঘ, ফাল্গুন, চৈত্র। সঠিক উত্তর চৈত্র। বিড়াল প্রবন্ধটি যে শ্রেণীর? অপশনগুলি হলো যুক্তিনিষ্ঠ, বস্তুনিষ্ঠ, ব্যক্তিগত। সঠিক উত্তর ব্যক্তিগত। বিড়াল প্রবন্ধটি যে সময়ের ঘটনা? অপশনগুলি হলো সকালবেলা, রাত্রিবেলা, দুপুরবেলা। সঠিক উত্তর রাত্রিবেলা। কমলাকান্ত যেটির উপর বসেছিল? অপশনগুলি হলো খাট, চেয়ার, চারপই। সঠিক উত্তর চারপই। দেওয়ালের উপর চঞ্চল ছায়া যেটির মতো নাচছিল? অপশনগুলি হলো প্রেতের মতো, ফড়িংয়ের মতো, ভূতের মতো। সঠিক উত্তর প্রেতের মতো। কমলাকান্ত নেপোলিয়ান হয়ে যে যুদ্ধ জেতার কথা কল্পনা করেছিল? অপশনগুলি হলো হিদিসপাস, ওয়াটারলু, ট্রাফালগার। সঠিক উত্তর ওয়াটারলু। ওয়েলিংটন বিড়াল বেশে কমলাকান্তের কাছে যা চাইতে এসেছিল বলে কমলাকান্ত তা মনে করেন? অপশনগুলি হলো গাঁজা, আফিং, চরস। সঠিক উত্তর আফিং। মঙ্গলা যার নাম? অপশনগুলি হলো বাচ্চা, প্রতিবেশী, দাই। সঠিক উত্তর গাই, মানে গরুটির নাম ছিল মঙ্গলা।
চিরাগত প্রথা কি? অপশানগুলি হলো বিড়াল দুধ খেলে তাকে মারতে যেতে হবে, বিড়ালকে দুধ খেতে দিতেই নেই, বিড়ালকে দুধ খেতে দিতে হয়। অপশানগুলি হলো বিড়াল দুধ খেলে তাকে মারতে যেতে হবে। ইহাও বাঞ্ছনীয় নহে। অপশানগুলি হলো বিড়ালকে মারা, বিড়ালকে না মারা, মানুষের সমাজে কুলাঙ্গার বিবেচিত হওয়া। সঠিক উত্তর মানুষের সমাজে কুলাঙ্গার বিবেচিত হওয়া। আমাদের কি নাই যা থাকার কথা বলা হয়েছে? অপশানগুলি হলো সভ্যতা, বিশ্বাস, খিদে। সঠিক উত্তর খিদে। তোমরা এতদিনে এ কথাটি বুঝিতে পারিয়াছ? যে কথাটি? অপশানগুলি হলো চতুষ্পদের কাছে জ্ঞান লাভের প্রয়োজন আছে, শিক্ষা ব্যবস্থার ত্রুটি আছে, শিক্ষা ব্যবস্থায় বদল দরকার। সঠিক উত্তর চতুষ্পদের কাছে জ্ঞান লাভের প্রয়োজন আছে। পরোপকার সিদ্ধ হলো। পরোপকারটি কি? অপশানগুলি হলো মঙ্গলার দুগ্ধ দোহন, বিড়ালের দুগ্ধপান, কমলাকান্তের আফিং সেবন। সঠিক উত্তর বিড়ালের দুগ্ধপান। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। আমার বলতে কার কথা বলা হয়েছে? অপশানগুলি হলো বিড়াল, নসিরামবাবু, কমলাকান্ত। সঠিক উত্তর বিড়াল। বিড়াল তাকে না মেরে যা করতে বলেছে। অপশানগুলি হলো তার জয়ধ্বনি, তার প্রশংসা, তার উপকার। সঠিক উত্তর তার প্রশংসা। বিড়ালের মতে চুরির মূল হলো। অপশানগুলি হলো ধন সঞ্চয়, ধনীর কৃপণতা, চোর। সঠিক উত্তর এখানে ধনীর কৃপণতা হবে। লজ্জার কথা সন্দেহ নাই। লজ্জার কথাটি হলো। অপশানগুলি হলো চুরি করা, দারিদ্র্যের জন্য ভাবা, দারিদ্র্যের ব্যথায় ব্যথিত হওয়া। সঠিক উত্তর দারিদ্র্যের ব্যথায় ব্যথিত হওয়া। আর একটু কি আনিয়া দিব? যা এনে দেবার কথা বলা হয়েছে। অপশানগুলি হলো তরকারি, জল, দুধ। সঠিক উত্তর দুধ। কমলাকান্তকে বিড়াল যে কারণে দূরদর্শী বলেছে। অপশানগুলি হলো তার দূরদর্শিতা দেখে, কমলাকান্ত গাঁজা সেবন করে বলে, কমলাকান্ত আফিং সেবন করে বলে। সঠিক উত্তর কমলাকান্ত আফিং সেবন করে বলে। আমি বহু অনুসন্ধানেও পাইলাম না, আমি হলেন। অপশানগুলি হলো বিড়াল, প্রসন্ন, কমলাকান্ত। সঠিক উত্তর বিড়াল। কমলাকান্তের হাতে যা ছিল। অপশানগুলি হলো হুঁকো, সিগারেট, বিড়ি। সঠিক উত্তর হুঁকো। বিড়ালের মতে ধর্ম হলো। অপশানগুলি হলো যা মেনে চলা হয়, অন্যের জন্য ভাবনা, অন্যের উপকার করা। সঠিক উত্তর অন্যের উপকার করা। এই পরোপকার সিদ্ধ হয়েছে, যাতে পরোপকার সিদ্ধ হয়েছে। অপশানগুলি হলো আফিমের দানে, দুগ্ধ সেবনে, অন্যের উপকার করে। সঠিক উত্তর দুগ্ধ সেবনে। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয়। যা বোধ হয়। অপশানগুলি হলো বিদ্যালয়গুলির ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিদ্যালয়গুলির ছাত্র সংখ্যা কমে গেছে, বিদ্যালয়গুলি বিড়ালের কথার তাৎপর্য বুঝতে পেরেছে। সঠিক উত্তর বিদ্যালয়গুলি বিড়ালের কথার তাৎপর্য বুঝতে পেরেছে। তুমি সেই পরম ধর্মের ফলভাগী। এখানে পরম ধর্ম কি? অপশানগুলি হলো পরোপকার, সত্যকথন, পরহিত চিন্তা। সঠিক উত্তর পরোপকার। তাহার দণ্ড হয় না কেন, যার কথা বলা হয়েছে। অপশানগুলি হলো চোর, ধনী, কৃপণ ধনী। সঠিক উত্তর
কৃপণ ধ্বনি। শিরোমণি হলো একটি। অপশানগুলি হলো উপাধি, ভাষা, পদবী। সঠিক উত্তর উপাধি। অনেক মার্জার কবি হইয়া পড়ে, যে কারণে কবি হয়ে পড়ে। অপশানগুলি হলো কবিতা লিখতে লিখতে, কবিতা পড়তে পড়তে, গৃহমার্জারের রূপে বিভা দেখে। সঠিক উত্তর গৃহমার্জারের রূপের বিভা দেখে। বিড়ালের মতে দরিদ্র চোর হয় যার দোষে। অপশানগুলি হলো স্বভাবের, ধনীর, অবস্থার। সঠিক উত্তর ধনীর। কমলাকান্ত যেগুলিকে সমাজ বিশৃঙ্খলার মূল বলেছে। অপশানগুলি হলো ধনীর কার্পণ্যকে, বিড়ালের কথাগুলিকে, দরিদ্রের চুরি করাকে। সঠিক উত্তর বিড়ালের কথাগুলিকে। না হইল তো আমার কি, বক্তাকে। অপশানগুলি হলো কমলাকান্ত, বিড়াল, প্রসন্ন। সঠিক উত্তর বিড়াল। কমলাকান্তের মতে সমাজের উন্নতির জন্য চাই। অপশানগুলি হলো সামাজিক ধনবৃদ্ধি, সামাজিক অবস্থার পরিবর্তন, সামাজিক বিশৃঙ্খলার অবসান। সঠিক উত্তর সামাজিক ধনবৃদ্ধি। না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে। ইহার বলতে যার কথা বলা হয়েছে। অপশানগুলি হলো বিড়াল, দরিদ্র শ্রেণীর, কমলাকান্ত। সঠিক উত্তর বিড়াল। তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দেবেন, তিনি হলেন। অপশানগুলি হলো কমলাকান্ত, বিড়াল, বিচারক। সঠিক উত্তর বিচারক। আমি আপত্তি করিব না, বিড়াল যাতে আপত্তি করবে না। অপশানগুলি হলো কমলাকান্ত চুরি করলে, কমলাকান্ত চুরি না করলে, কমলাকান্ত নসিরামবাবুর ভাড়ার ঘরে চুরি করতে গিয়ে ধরা না পড়লে। সঠিক উত্তর কমলাকান্ত নসিরামবাবুর ভাড়ার ঘরে চুরি করতে গিয়ে ধরা না পড়লে। কমলাকান্তের মতে বিড়ালের কথাগুলি হলো। অপশানগুলি হলো নীতিমূলক, নীতিহীন, নীতিবিরুদ্ধ। সঠিক উত্তর নীতিবিরুদ্ধ। কমলাকান্তের দপ্তর পড়লে বিড়াল যা বুঝতে পারবে। অপশানগুলি হলো অর্থনীতির মূল কথা, সমাজ বৈষম্যের কারণ, আফিমের মহিমা। সঠিক উত্তর আফিমের মহিমা। জলযোগের সময় আসিও, যাকে আসার কথা বলা হয়েছে। অপশানগুলি হলো প্রসন্ন, কমলাকান্তকে, বিড়ালকে। সঠিক উত্তর বিড়ালকে। উভয়ে ভাগ করিয়া খাইব, এখানে উভয় হলো। অপশানগুলি হলো কমলাকান্ত ও বিড়াল, কমলাকান্ত ও নসিরামবাবু, বিড়াল ও নসিরামবাবু। সঠিক উত্তর কমলাকান্ত ও বিড়াল। না হইল আমার কি, যা না হওয়ার কথা বলা হয়েছে। অপশানগুলি হলো ধনীর কার্পণ্যে দরিদ্র বৃদ্ধি, ধনীর কার্পণ্যে অভুক্তের সংখ্যা বৃদ্ধি, ধনীর ধনসঞ্চয়ের স্পৃহায় সমাজের শ্রীবৃদ্ধি। সঠিক উত্তর ধনীর ধনসঞ্চয়ের স্পৃহায় সমাজের শ্রীবৃদ্ধি। কোশমিনকালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না, যাকে বুঝতে পারার কথা বলা হয়েছে। অপশানগুলি হলো বিড়ালকে, বিচারককে, কমলাকান্তকে। সঠিক উত্তর বিচারককে। যে বিচারক চোরকে সাজা দেবেন তার আগে তাকে যা করতে হবে। অপশানগুলি হলো 3 দিন উপবাস থাকতে হবে, চুরির কারণ খুঁজতে হবে, ধনীদের ধন সঞ্চয়ে বাধা দিতে হবে। সঠিক উত্তর 3 দিন উপবাস দিতে হবে। আমি আপত্তি করিব না, আমি হলো। অপশানগুলি হলো কমলাকান্ত, বিড়াল, নসিরামবাবু। সঠিক উত্তর বিড়াল। বিজ্ঞ লোকের মত হলো। অপশানগুলি হলো বিচারে পরাস্ত হলে মারামারি করতে হবে, বিচারে পরাস্ত হলে রণে ভঙ্গ দিতে হবে, বিচারে পরাস্ত হলে
উপদেশ দিতে হবে। সঠিক উত্তর বিচারে পরাস্ত হলে উপদেশ দিতে হবে। উভয়ে ভাগ করিয়া খাইব, যা খাওয়ার কথা বলা হয়েছে। অপশনগুলি হলো দুধ, ছানা, ক্ষীর। সঠিক উত্তর ছানা। জলযোগের সময় আসিও, যে কারণে আসতে বলা হয়েছে। অপশনগুলি হলো ক্ষীর খাওয়ার জন্য, দুধ খাওয়ার জন্য, ছানা খাওয়ার জন্য। সঠিক উত্তর ছানা খাওয়ার জন্য। ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে, যা বিবেচনা করার কথা বলা হয়েছে। অপশনগুলি হলো হাঁড়ি খাওয়ার, চুরি করার, আফিম খাওয়ার। সঠিক উত্তর হাঁড়ি খাওয়ার। কমলাকান্তের বড় আনন্দ হইল, কমলাকান্তের আনন্দের কারণ কি? অপশনগুলি হলো বিড়ালের চুরি ধরা ফেলা, বিড়ালকে দুধ খাওয়ানো, বিড়ালকে জ্ঞানদান করে উদ্ধার করা। সঠিক উত্তর বিড়ালকে জ্ঞানদান করে উদ্ধার করা। বিড়াল প্রবন্ধে বিড়াল যে শ্রেণীর প্রতিনিধি? অপশনগুলি হলো রক্ষণশীল, বঞ্চিত, ধনী। সঠিক উত্তর বঞ্চিত। বিড়ালের কণ্ঠস্বর হলো? অপশনগুলি হলো স্বাধীনতাকামী মানুষের, বঞ্চিত মানুষের, সঞ্চয়কামী মানুষের। সঠিক উত্তর বঞ্চিত মানুষের। বিড়াল প্রবন্ধের ওপর যে গ্রন্থের প্রভাব আছে? অপশনগুলি হলো টেলস অফ দ্য মাই ল্যান্ডলর্ড, কনফেশন অফ এ ওরিয়াম ইটার, দ্য ক্যাট বাই দ্য ফায়ার। সঠিক উত্তর দ্য ক্যাট বাই দ্য ফায়ার। কমলাকান্তের দপ্তর গ্রন্থের প্রকাশকালে বিড়াল প্রবন্ধটি কত সংখ্যক প্রবন্ধ ছিল? অপশানগুলি হলো 10, 11, 12। সঠিক উত্তর 11। কমলাকান্তের পদবী হলো? অপশানগুলি হলো চক্রবর্তী, বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়। সঠিক উত্তর চক্রবর্তী। একটি পতিত আত্মাকে, পতিত আত্মাটি হলো? অপশানগুলি হলো প্রসন্ন, বিড়াল, কমলাকান্ত। সঠিক উত্তর বিড়াল। খিদেতে অধীর হলে বিড়ালকে কমলাকান্ত যা দিবে বলেছে? অপশানগুলি হলো দুধ, আফিম, ক্ষীর। সঠিক উত্তর আফিম। বিড়াল প্রবন্ধে কমলাকান্ত যে শ্রেণীর প্রতিনিধি? অপশানগুলি হলো ধনী, বঞ্চিত, রক্ষণশীল। সঠিক উত্তর ধনী। বিড়াল প্রবন্ধে সমাজের এক জ্বলন্ত সমস্যার উপস্থাপনে বঙ্কিমচন্দ্র যে পন্থা অবলম্বন করেছেন? অপশানগুলি হলো সমালোচনামূলক, তাত্ত্বিক, কৌতুকপূর্ণ। সঠিক উত্তর কৌতুকপূর্ণ। দ্য ক্যাট বাই দ্য ফায়ার এর রচয়িতা হলেন? অপশানগুলি হলো লে হান্ট, ওয়াটার স্কট, লর্ড বায়রন। সঠিক উত্তর লে হান্ট। বিড়াল ও কমলাকান্তের কথোপকথনে যে ভাবনা ঘোষিত হয়েছে? অপশানগুলি হলো সমাজতান্ত্রিক, ধনতান্ত্রিক, উদারনৈতিক। সঠিক উত্তর সমাজতান্ত্রিক। চোরের দণ্ড আছে, ড্যাশের কি দণ্ড নাই? অপশানগুলি হলো ধনীর, চৌকিদারের, নির্দয়তার, শাসকের। সঠিক উত্তর নির্দয়তার। ড্যাশ মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির রোগ? অপশানগুলি হলো ধনীর, তেলা, বিত্তবানের, মান্যলোকের। সঠিক উত্তর তেলা মাথায়। তাহাতে ড্যাশ ধনবৃদ্ধি হইবে না? অপশানগুলি হলো ব্যক্তির, সমাজের, মার্জারের, গরিবের। সঠিক উত্তর সমাজের। তুমি কমলাকান্ত ড্যাশ কেননা আফিমখোর? অপশানগুলি হলো দূরদর্শী, পণ্ডিত, বহুদর্শী, স্বভাবজ্ঞানী। সঠিক উত্তর দূরদর্শী। যে ড্যাশ বা নৈয়ায়িক, কস্মিনকালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না? অপশানগুলি হলো পণ্ডিত, জ্ঞানী,
বিচারক, সাধু ব্যক্তি। সঠিক উত্তর বিচারক। মূর্খ ধনীর কাছে ড্যাশ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকতে পারিল। অপশানগুলি হল গোল্লাছুট, শতরঞ্চ, কাঠিছোঁয়া, গাদন। সঠিক উত্তর শতরঞ্চ। বৃদ্ধের নিকট যুবতী ভার্যার ড্যাশ। অপশানগুলি হল পোষ্য, বান্ধবী, সহোদর, প্রিয়জন। সঠিক উত্তর হবে সহোদর। তবে আমার বেলা ড্যাশ কেন? অপশানগুলি হল লাঠি, বাকি, খালি, বিরূপ। সঠিক উত্তর হবে লাঠি। যে কখনো অন্ধকে ড্যাশ দেয় না সেও একটা বড় রাজা। অপশানগুলি হল মুষ্টিভিক্ষা, যষ্টি, খাদ্য, অর্থ সাহায্য। সঠিক উত্তর মুষ্টিভিক্ষা। সামাজিক ড্যাশ ব্যতীত সমাজের উন্নতি নাই। অপশানগুলি হল সাম্য, শৃঙ্খলা, সংস্কার, ধনবৃদ্ধি। সঠিক উত্তর ধনবৃদ্ধি। তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক ড্যাশ কবি হইয়া পড়ে। অপশানগুলি হল শিরোমণি, রসহীন, মার্জার, ন্যায়ালঙ্কার। সঠিক উত্তর মার্জার, অনেক মার্জার। মাছের কাঁটা পাতের ভাত ড্যাশ ফেলিয়া দেয়। অপশানগুলি হল উঠানে, কানাচে, বাগানে, নর্দমায়। সঠিক উত্তর নর্দমায় ফেলিয়া দেয়। দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু ড্যাশ আছে? অপশানগুলি হল বদনাম, অগৌরব, ক্ষতি, আনন্দ। সঠিক উত্তর অগৌরব।